আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, আমার হাতে এটা হচ্ছে জাপানের ই ভিসা। এটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্টে অ্যাপ্রুভ পাওয়া বাংলাদেশি ই ভিসা, জাপানের ট্যুরিস্ট ভিসা, 3 মাসের সিঙ্গেল এন্ট্রি। এই ভিসাটা কিছুক্ষণ আগে আমি অ্যাপ্রুভাল পেয়েছি। আমার এই হচ্ছে জাপানের ই ভিসা পোর্টাল। এই হচ্ছে যে ভিসা ইস্যু হয়েছে আজকে 26/5/2025। এই দেখুন, ভিসা ইস্যুয়েন্স নোটিশ ডাউনলোড, তার মানে ভিসা হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে জাপানের ই ভিসা কারা কারা এলিজিবল বাংলাদেশি পাসপোর্টে। আমি সবসময় বলেছি, আমি এর আগে আমি ভিডিও দিয়েছি। জাপানের ই ভিসা তারাই নিতে পারবে যারা বর্তমানে সৌদি আরবে আছেন, ইকামা আছে, ভ্যালিড ইকামা আছে, জব করছেন। আপনারা ব্যাংকে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন। জাপান ভিসার জন্য যেই দেশগুলো এলিজেবল, মানে আপনারা যদি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা যারা এইসব দেশে বসবাস করেন, যেমন সৌদি আরব, সাউথ আফ্রিকা, ক্যাম্বোডিয়া, তারপরে হচ্ছে যে সিঙ্গাপুর, এইসব দেশে যারা আছেন, কানাডাও আছে, যদি যারা কানাডা থেকে অ্যাপ্লাই করতে চান তারাও পারবেন, আরও কিছু দেশ আছে ইনক্লুডেড। তো মিডল ইস্টে বর্তমানে সৌদি আরব থেকে এই ভিসাটা করা যাচ্ছে, বা সৌদি আরবে যারা আছেন বাংলাদেশে তারাই আপনারা এই জাপানের ই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। এই জাপানের ই ভিসাটা যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যদি সৌদি আরবে থাকেন বা সাউথ আফ্রিকা থাকেন, ক্যাম্বোডিয়া অথবা সিঙ্গাপুরে থাকেন, এই 4টা দেশে যাদের রেসিডেন্ট পারমিট আছে, ভ্যালিড ভিসা আছে, প্রপার জব করে, তারাই শুধু নিতে পারবেন। কোনো অবৈধ বা ইলিগেল বা যাদের একামা নেই অথবা যাদের পাসপোর্টের মেয়াদ নেই, তারা এই ভিসাটা নিতে পারবেন না। সো আমি সবসময় বলে থাকি, আমরা গ্লোবালি সার্ভিস দিয়ে থাকি। নোম্যাডিক ট্যুরিজম সবসময় গ্লোবালি সার্ভিস দিয়ে থাকে। দেশের বাইরে যে কোনো জায়গা থেকে যেসব ভিসাগুলো অনলাইনে অ্যাপ্লাই করা যায় বা অনলাইনে সার্ভিস দেওয়া যায় আপনাদেরকে, সেই সব ভিসাগুলো নিয়ে আমরা কাজ করি। আপনারা যেখানে থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জাপানের ই ভিসার জন্য স্পেশালি যারা সাউথ আফ্রিকা আছেন, যারা ক্যাম্বোডিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, এইসব দেশে যারা থাকেন স্পেশালি, বারবার বলছি, অনেকে আমাকে বাংলাদেশ থেকে ফোন দিবেন, ভাই বাংলাদেশে বসবাসরত যারা আছেন তারা স্টিকার ভিসা নিতে হবে, অ্যাম্বাসিতে জমা দিতে হবে। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা বাংলাদেশে আছেন তারা বাংলাদেশ থেকে ভিসা করতে হবে, স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশি আপনি কোনো সরাসরি ই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। আমি বারবার এই কথাটা বলছি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সবাইকে অনুরোধ করছি, কারণ অনেকেই ভিসার যেই হেডলাইন দেখেই ফোন করা শুরু করে দেয়। সো যাই হোক, কী কী ডকুমেন্টস লাগবে এই জাপানের ই ভিসার জন্য? সৌদি আরবে যারা আছেন, সাউথ আফ্রিকা অথবা যারা যে দেশগুলো এলিজেবল, আপনারা রেসিডেন্ট পারমিট হোল্ডার যারা বর্তমানে জব করছেন এইসব দেশ থেকে, সো তারা পারবেন হচ্ছে যে আপনাদের পাসপোর্ট কপি স্ক্যান দিতে হবে, ট্রাভেল হিস্ট্রি কপি স্ক্যান দিতে হবে, আপনাদের এনওসি দিতে হবে কোম্পানির, আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো মোস্ট যেই ডকুমেন্টসগুলো, আর একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে আপনার সৌদি আরব থেকে, স্পেশালি সৌদি আরব থেকে যারা যাবেন বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সৌদি এক্সিট রিএন্ট্রি পেপার লাগবে। অবশ্যই সৌদি এক্সিট রিএন্ট্রি পেপারটা অবশ্যই লাগবে। তো এই 4-5টা ডকুমেন্টস হলে আপনি জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই লাগবেন। অন্তত সৌদি আরবটা দিয়ে উদাহরণ দিচ্ছি আমি, সেটা হচ্ছে অ্যাপ্রক্স আপনাকে মোটামুটি 20 থেকে 25 হাজার রিয়াল যেন আপনার অ্যাকাউন্টে থাকে ব্যালেন্স, দেন আপনি এই ভিসার জন্য মোটামুটি এলিজিবল। সো যারা এই জাপানের ই ভিসা আপনারা নিতে চাচ্ছেন এইসব দেশ থেকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, আমাদের ইমেল আইডি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস দেন আমাদেরকে অথবা টেক্সট করেন। এই ভিসাটার জন্য আপনাদেরকে এম্বাসি যেতে হবে না, কোথাও যেতে হবে না। জাস্ট আপনি ডকুমেন্টসগুলো আমাকে স্ক্যান করে দিলে আমরা আপনাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এই ভিসাটা। এবং এই ভিসাটা হচ্ছে আজকে আসছে, এটা আজকে আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি, ওনাকে মেইল করে দিয়েছে। যার ভিসা সৌদি আরব থেকে আমাদের, ওনার নাম হচ্ছে জাহিদ হাসান, উনি সৌদি আরবে থাকেন। তো ওনার ভিসাটা আমরা এই মাত্র ওনাদেরকে পাঠিয়ে দিয়েছি অ্যাপ্রুভাল পাওয়ার সাথে। তো আপনিও করতে পারেন। আপনি যদি সৌদি আরবে থাকেন অথবা সাউথ আফ্রিকার রেসিডেন্ট পারমিট হোল্ডার, আপনারা অথবা সিঙ্গাপুরের বা ক্যাম্বোডিয়া থাকেন, এইসব দেশ থেকে আপনারা অবশ্যই ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।